দাদা এদিকে একটু দাদা এবার দুটো 2 নম্বর বোতাম আর ভিক্টরি একটু আঙুলটা দেখান না, শুধু আঙুলটা 2 নম্বর দেখান। বোতাম আমি আঙুল দেখাই না। ভোট দিলাম খড়গপুরে শেরশাহ স্টেডিয়ামে 263 নম্বর বুথ, 220 আমার নম্বর, ফাঁকা আছে। গেলাম, ভোট দিলাম। 3 জন মাত্র অফিসার আছেন, বাকি পার্টির এজেন্ট আছেন। খুব শান্তিপূর্ণ সুন্দর জায়গা, ভালোভাবে ভোট হচ্ছে। আমার মনে হয় খড়গপুর তথা পশ্চিমবাংলা এরকম ভাবেই ভোট হচ্ছে। নিরাপত্তা তো লোকে চায়, সাধারণ বাংলার মানুষ, কারণ ভোটের সময় গন্ডগোল হয়, এটা আজ নয় 50 বছর ধরে চলছে। তো সেই জন্য নির্বাচন কমিশন খুব বড় চ্যালেঞ্জ নিয়েছেন, 2 ফেজে ইলেকশন করা আর শান্তিপূর্বক করা। এখন পর্যন্ত প্রচারের সময়ও সেভাবে হিংসা হয়নি, যারা উত্তেজনা ছড়াচ্ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমাদের মেদিনীপুরের দাঁতনের একটা বড় ঘটনা ঘটেছে, সংখ্যালঘু এলাকায় বহু কর্মীকে আহত করা হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমাদের অজিত জানা যে ক্যান্ডিডেট, তার হাত ভেঙেছে। এছাড়া খুব বেশি কিছু গন্ডগোল হয়। আপাতত আমি আমার রেসিডেন্সেই থাকবো, কোনো সমস্যা কোথাও হলে তখন আমি যাব। আমার মনে হয় না কি বেশি মুভমেন্ট করার দরকার আছে, কারণ লোক শান্তিতেই ভোট দিচ্ছে, পরিবেশও ঠিক আছে। एसआईआर तो मुद्दा बंगाल में ही है, पूरा देश का एसआईआर है, लेकिन मुद्दा यहाँ है। और इसीलिए महिला आरक्षण बिल जो पारित नहीं हुआ वो भी इशू रहेगा महिलाओं के सामने। ममता बनर्जी हार चुकी है, इसलिए इशू, पर्सनल इशू ला रही है कि उनको कोई मारने का प्रयास कर रहा है। वो महिला है, माछ भात बंगाली को मिलेगा कि नहीं, ये प्रश्न उठ रहा है। जो कि हम सृष्टि से हम माछ भात खा रहे हैं, लेकिन धान की खेती करने वाले, मछली की खेती करने वाले सबसे कमजोर है। यहाँ मछली का सफिशिएंट प्रोडक्शन नहीं होता, तो हम आंध्र से लाते हैं। बंगाल में भाजपा आएगी तो ये काम में सफिशिएंट हो जाएगा। पूर्व में बीजेपी जीतता है हमेशा, कई बार, तो जितना नहीं है, मार्जिन बढ़ाने का हमारा लक्ष्य है।